ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের টপিকস এর মধ্যে যেটা করব তার ভিতরে গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে আমাদের তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম, যেটা শেষ করেছিলাম তার মাধ্যমের মধ্যে শেষ করেছি অপটিক্যাল ফাইবার, কোয়াক্সিয়াল কেবল। আজকে শুরু করবো টুইস্টেড পেয়ার কেবল এবং বাকি ওয়েবের ডেফিনেশন গুলো ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমরা দেখো, আমরা কিন্তু একটা টার্ম বলেছিলাম যে ইএমআই। এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত সিগন্যালের ক্ষেত্রে ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইএমআই এর পূর্ণরূপটা কি বলেছিলাম মনে আছে? আমি সিগন্যাল পড়ানোর সময় ইএমআই সম্পর্কে বলেছিলাম। হোয়াট ইজ ইএমআই? ইএমআই মানে হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স এর অর্থ কি? চুম্বকীয় ব্যতিচার। আচ্ছা, এখন যদি বলি যে ইএমআই মুক্ত কেবল কোনটা? ইএমআই এর প্রভাব মুক্ত। ইএমআই এর প্রভাব মুক্ত কেবল লিখে নাও, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষাতে খুবই আসে। ইএমআই এর প্রভাব মুক্ত কেবল ব্যাখ্যা করো। ইএমআই এর প্রভাব মুক্ত কেবল ব্যাখ্যা করো। তো আমরা জানি যে ইএমআই কখন হয়। ইএমআই যখন দুইটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যাবে তখন ইএমআইটা হবে। যদি একই দিকে কারেন্ট ফ্লো হয় তাহলে কি হবে? একই দিকে ফ্লো হলে দুই দিকে বিকর্ষণ করবে তারকে। কিন্তু তার হইতে হবে তামার তার। কার তার? তামার তার। অর্থাৎ যখন তোমার দুইটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কারেন্ট ফ্লো করবে অপোজিট দিকে, তখন দুইটা একে অপরকে আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে দুইটা তার কতটুকু দূরত্বে আছে এর উপরে। এই ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করবে। ডিস্টেন্স কম হলে আরো বেশি দূরে আকর্ষণ করবে। অর্থাৎ অবশ্যই তখন ইএমআই ঘটবে। এই ক্ষেত্রেও ইএমআই ঘটবে। ইএমআই মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। কিন্তু যদি আমি বলি যে ইএমআই মুক্ত কেবল কোনটা, দেখো অপটিক্যাল ফাইবারের ভিতরে সাধারণত, যদি অপটিক্যাল ফাইবারের ভিতরে তুমি কল্পনা করে একটা সিগন্যাল যাচ্ছে, তো এখানে সিগন্যাল যাচ্ছে কি কারেন্ট যাবে না আলো যাবে? এটা হচ্ছে মনে করো কোর। অপটিক্যাল ফাইবারের কোরের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হয় না আলো প্রবাহিত হয়? অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না আলো প্রবাহিত হবে বলো তো? অপটিক্যাল ফাইবারের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হবে না আলো প্রবাহিত হবে? আলো। আলো। তাহলে অপটিক্যাল ফাইবারের ভিতরে যদি আলো প্রবাহিত হয়, তাহলে আলোর উপরে ইএমআই এর কোনো প্রভাব কি আছে? নাই। না স্যার। আলোর উপরে কোনো ইএমআই এর প্রভাব নাই, মনে রাখবা। আলোর উপরে কোনো ইএমআই ঘটে না। তাহলে আমি যদি পরীক্ষাতে প্রশ্ন করি যে ইএমআই এর প্রভাব মুক্ত কেবল ব্যাখ্যা করো, তখন তোমার কোন কেবল ব্যাখ্যা করতে হবে বলো? অপটিক্যাল ফাইবার কোন কেবল? অপটিক্যাল ফাইবার। তাহলে ইএমআই এর প্রভাব মুক্ত কেবল কেন বলি? কারেন্ট যখন প্রবাহিত হয় তখন তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সিমিলারলি এর পাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে কারেন্ট প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কারেন্টের বদলে যদি তোমার তড়িৎ আলো প্রবাহিত হয়, আলোর ক্ষেত্রে কোনো চৌম্বক ক্ষেত্র পাশে তৈরি হয় না, তৈরি হয়? বুঝতে পারছো কি আমার কথা? আলোর ক্ষেত্রে হ্যাঁ, যখন কোনো তারের মধ্য দিয়ে কোন একটা আলোক সিগন্যাল প্রবাহিত হবে তখন তার পাশে কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি হয় না, এই জন্য সেখানে কোনো ইএমআই ঘটে না। ইএমআই ঘটবে কখন? যখন কোনো তারের ভিতর দিয়ে কোনো তড়িৎ ক্ষেত্র যাবে, আলো মানে কোনো তোমার ইলেকট্রিসিটি পাস হবে, তখন সেখানে ইএমআই তৈরি হবে। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে আসলে ইএমআই প্রভাব মুক্ত কেবল কোনটা হবে। এখন আসি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল, আজকে আমাদের কেবল মাধ্যম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কি লিখলাম? টুইস্টেড পেয়ার কেবল। তোমরা কি কখনো কেউ মিস্টার টেস্ট খেয়েছো?
মিস্টার টুইস্ট একটা চিপস আছে না, এটা খেয়েছো? না স্যার। এই মিস্টার টুইস্ট এই চিপস খাওনি? রায়ান খাইছো? জি স্যার। মিস্টার টুইস্ট এই চিপস আমরা সবাই খেয়েছি, এটা আমার খুব প্রিয় চিপস ছিল। মিস্টার টুইস্ট, তোমাদের তাহলে এক কাজ করি, মিস্টার টুইস্ট চিপস সবাই খেয়েছি আমরা, এটা খুবই একটা মানে মুখরোচক। এটা খাইছো কিনা সারিকা বলছে, তার আমি খাইনি, আমি তোমাকে দেখাচ্ছি। মিস্টার টুইস্ট বলো, এটা তো আমি খেয়েছি, মিস্টার টুইস্ট। এখন সারিকা বলো, এগুলা খাইছো? জি স্যার, এটা খাইছি আমি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানে এই যে দেখো সবগুলা টুইস্ট করা আছে, এখানে চিপস গুলো কি করা? টুইস্ট করা। টুইস্ট মানে কি বলো, টুইস্ট শব্দের অর্থ কি? তোমাদের চিপস তো কোথায় আজকে? পেঁচানো। টুইস্ট মানে হচ্ছে, টুইস্ট মানে কি? পেঁচানো। টুইস্ট মানে হলো পেঁচানো। ওই যে আমরা যখন কাপড় নিংড়ায় পানি বের করি তখন কিন্তু আমরা টুইস্ট করি, রাইট? পেঁচানো, টুইস্ট মানে হচ্ছে পেঁচানো। এখন আসি যে টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার মানে হচ্ছে পেঁচানো জোড়া তার। পেঁচানো জোড়া তার মানে তারকে পেঁচানো হচ্ছে, তারকে কি করা হচ্ছে? পেঁচানো হচ্ছে। ঠিক আছে, এখন আমি তোমাদের এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে একটা দেখাই। টুইস্টেড পেয়ার কেবল দেখে নাও, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। আমি এই যে মিস্টার টুইস্টের পাশে রেখে দিলাম। এখন দেখো মিস্টার টুইস্টের যে টুইস্ট করা হয়েছিল পটেটোকে, এখানেও দেখো এটাকে টুইস্ট করা হয়েছে, তাই না? দেখছো? এখানে স্যার। এখানে বলো তো তারকে কেন পেঁচানো হয়? তোমাদের সাধারণ বুদ্ধিমত্তায় বলো। মনে করো তুমি এটা এই টপিকটা পড়ো নাই, শুধু আমাকে বলো যে তারকে কেন পেঁচানো হয়েছে। সবার কাছ থেকে মতামত দিব আমি, তারকে কেন পেঁচানো হয়েছে? আচ্ছা, এটা প্রথমে বলবো রায়ান। রায়ান বললো তারকে কেন পেঁচানো হয়েছে? সরি স্যার, শুনি নাই আপনার কোশ্চেনটা। এখানে কোশ্চেন ছিল যে আমরা, আমাদের টপিক ছিল টুইস্টেড পেয়ার কেবল, তো এখানে টুইস্টেড পেয়ার কেবলের টুইস্ট শব্দের অর্থ হলো পেঁচানো। তাহলে টুইস্টেড পেয়ার মানে জোড়া, এক জোড়া তারকে টুইস্ট করা হয়েছে, পেঁচানো হয়েছে। কেন পেঁচানো হয়েছে এটা আমি জাস্ট তোমাদের কাছে প্রশ্ন করেছি, যে কেন তারকে পেঁচানো হয়েছে। তোমাদের সাধারণ বিবেকে উত্তর দিবা, বইয়ের সাথে মেলানোর কোনো প্রয়োজন নাই, বই দেখার দরকার নাই। ঠিক আছে রায়ান? জি স্যার। আমি আমি ব্যাখ্যা করব, কিন্তু তোমাদের তোমাদের লজিক্যাল ভিউ থেকে আনসার দাও, কেন পেঁচানো হয়েছে? আর ওই যে বিদ্যুতের ইয়ার জন্য। আচ্ছা, বিদ্যুতের ইয়ার জন্য, ইয়াটা হচ্ছে সঠিক করে এখনো আমি ব্যাখ্যা করব। আচ্ছা, এখন পরীক্ষা বলো তারকে কেন পেঁচানো হয়েছে। তোমরা সঠিক হোক আর ভুল হোক আনসার দিবা, ঠিক আছে? স্যার যাতে তারটা সোজাসুজি ভাবে যেতে পারে, আচ্ছা, সঠিকভাবে দিতে পারে। ওকে, সমান সমান হতে পারে, যাতে সরে না যায়, এক জায়গা থেকে যাতে সরে না যায়। সরে না যায়। আচ্ছা ওকে, সানিলা বলো তারকে কেন পেঁচানো হয়েছে? স্যার বিদ্যুৎ প্রবাহের সুবিধার জন্য। বিদ্যুৎ প্রবাহের সুবিধার জন্য। এবার আমি একটা মজার ঘটনা বলি। আমার এক ছাত্রকে প্রশ্ন করছিলাম তারকে কেন পেঁচানো হয়েছে, তা বলে যে স্যার তারকে পেঁচানো হয়েছে যেন তারটা শক্ত হয়, না ছিঁড়ে যায়। অনেক সময় আমরা দেখবো যে একটা রশিকে পেঁচ দিই শক্ত হওয়ার জন্য, তাই না? শক্ত হওয়ার জন্য দু একটা রশিকে পেঁচ দিয়ে আরো মোটা করে যেন সেটা শক্ত হয়। এখানে মূল লজিকটা হচ্ছে ইএমআই মিনিমাইজ করার জন্য, ইএমআই কে কমানোর জন্য, ইএমআই কমানোর জন্য তারকে টুইস্ট করা হয়।
ইএমআই কমানোর জন্য তারকে টুইস্ট করা হয়, তারকে টুইস্ট করা হয়। তাহলে উত্তর কি হবে বলো? তারকে টুইস্ট করা হয় কেন? উত্তরটা দাও। ইএমআই কে কমানোর জন্য। এখন প্রসেসর ইএমআই কি আমি কিন্তু ব্যাখ্যা করেছি, আমি আবার ব্যাখ্যা করছি। দুইটা তার যদি সোজাসুজি যায় পাশাপাশি, তাহলে এই তারের চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হবে সেটা এই তারের মধ্যে আসবে। এখন যখন তুমি তারকে টুইস্ট করবে এইভাবে পেঁচিয়ে দিবা, তখন এখানেও ইএমআই ঘটবে, কিন্তু ইএমআই ঘটলে তোমার এখানে ইএমআই ডিরেকশনটাও অপোজিট হয়ে যাবে, তখন দুইটা ইএমআই একে অপরকে ভ্যানিশ করে দিবে। এখানে যে টুইস্ট খাইছে, এখানে যে মোচল খাইছে, এই মোচল খাওয়ার জন্য তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এখানে যে মোচল খেয়ে যাবে, মোচল খেয়ে খাইলে এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তখন উল্টা দিকে হয়ে যাবে, অর্থাৎ দুইটা চৌম্বক ক্ষেত্র একে অপরকে ভ্যানিশ করে দেবে, অর্থাৎ নিজেরা নিজেরা ভ্যানিশ করে মারামারি হয়ে আরো আউট হয়ে যাবে। এবং এই দুই চৌম্বক ক্ষেত্র আমার এই মূল তারের কেবলের যে সিগন্যালটাকে কোনো ক্ষতি করতে পারবে না, এই জন্য মূলত তারকে টুইস্ট করা হয়। বুঝতে পারছো? তারকে এই কারণেই টুইস্ট করা হয়। যে টুইস্ট শব্দের অর্থ হচ্ছে পেঁচানো। কারণটা হচ্ছে যদি তারটা সমান্তরাল থাকে, সোজাসুজি থাকে, তখন এর চৌম্বক ক্ষেত্রের মান এই তারের ভিতর দিয়ে প্রবাহিত হবে, কিন্তু যখন তারটাকে টুইস্ট করা হচ্ছে এইভাবে, তখন এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন ঠিক এই জায়গায়, আর এখানে যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন দুইটা অপোজিট হয়ে যায়। অপোজিট হয়ে গেলে পরে দুইটা চৌম্বক ক্ষেত্র একে অপরকে ভ্যানিশ করে যায় এবং ইএমআইটা কমে আসে। ওকে, আরেকটা হলো ক্রস টক। এটা মনে রাখো, ক্রস টক কি জিনিস? ক্রস টক হচ্ছে এক ধরনের নয়েজ সিগন্যাল। যখন তোমার তারকে সঠিকভাবে টুইস্ট করা হবে না, তখন এই তারের ভিতরে তোমার নয়েজ তৈরি হয়। নয়েজ বলতে আনওয়ান্টেড সিগন্যাল, আনওয়ান্টেড সিগন্যাল ইজ কল্ড নয়েজ। আমরা সবাই আমরা কিন্তু আক্ষরিক অনুবাদ যদি করি নয়েজের, নয়েজ কি, তখন তুমি আমাকে বলবা স্যার নয়েজ হচ্ছে গন্ডগোল, হট্টগোল, হইচই, এগুলোকে বলা হয় নয়েজ। যেমন ক্লাসে ছাত্রছাত্রীরা যখন বেশি কথা বলে সেটা নয়েজ। এখন প্রশ্ন হচ্ছে সাউন্ডের যেমন নয়েজ আছে তেমনই সিগন্যালেরও নয়েজ আছে। সব জিনিসের ক্ষেত্রে নয়েজ তৈরি হয়। যেমন মনে করো তুমি একটা মিউজিক প্লে করছো, মিউজিকের মধ্যে সঠিক তোমার হচ্ছে গান যদি সঠিকভাবে প্লে হয় এবং যদি গানের সাথে যে মিউজিকটা প্লে হচ্ছে এই মিউজিক যদি সঠিকভাবে প্লে না হয়, তখন আমাদের শুনতে খারাপ লাগে, তখন সেখানে একটা নয়েজ চলে আসে। সো নয়েজ মিনস এনি আনওয়ান্টেড সিগন্যাল, যেখানে কোনো অপ্রত্যাশিত কোনো সিগন্যাল যদি চলে আসে তাকে নয়েজ বলে। এখন অপ্রত্যাশিত সিগন্যাল কেন হয়, এটা আরেকটা বড় বিষয় যে কেন হয়। সাধারণত নয়েজ হওয়ার অনেক ধরনের কারণ আছে, যে আমাদের বায়ুমণ্ডলীয় প্রভাবের জন্য নয়েজ হয়। তার ভিতরে একটা হচ্ছে তোমার বজ্রপাত। 2 নাম্বারটা হচ্ছে উচ্চ কম্পাঙ্কের শব্দ। 3 নাম্বার হচ্ছে মহাকর্ষীয় তরঙ্গ। এই ফেনোমেনা গুলার জন্য সাধারণত নয়েজ চলে আসে। তাহলে কি কি লিখলাম? বজ্রপাত, উচ্চ কম্পাঙ্কের শব্দ এবং মহাকর্ষীয় তরঙ্গ। আমাদের মহাবিশ্বে অসংখ্য ঘটনা ঘটছে। এই অসংখ্য ঘটনাগুলো ঘটার জন্য মহাকর্ষীয় তরঙ্গ তৈরি হচ্ছে, এবং এই মহাকর্ষীয় তরঙ্গের জন্য আমাদের বিভিন্ন সময় সিগন্যালের অসুবিধা হয়। তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ না কথা কেটে কেটে আসছে? হ্যাঁ স্যার, স্পষ্ট শুনতে পাচ্ছি। সানিলা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি
বুঝছে না, বাকিরা লিভ নিয়েছিল এই জন্য মনে করছে হয়তো বা তাদের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা ওকে, আমি শেষ করি। তাহলে টুইস্টেড পেয়ার কেবল যেটা আছে, যেটা পড়ালাম, এই টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে যদি কখনো নয়েজ হয়, এই নয়েজের কারণে ক্রসটক তৈরি হয়। তো হোয়াট ইজ ক্রসটক? ক্রসটক এর ডেফিনেশন লিখে নাও। ক্রসটক কি? পরীক্ষাতে আসবে ক্রসটক কি? লিখো, দুইটি পাশাপাশি তারের ইএমআই এর প্রভাবের জন্য মূল সিগন্যালের মধ্যে যে নয়েজ সিগন্যাল যোগ হয় তাকে ক্রসটক বলে। তোমাদের বাসার যে টেলিফোন লাইন আছে, দেখবো যে যাদের বাসায় টেলিফোন লাইন আছে, মাঝে মাঝে টেলিফোন কেবলের ভিতরে এক ধরনের টুইট টুইট শব্দ হয়, যেটা আমাদের মূল সিগন্যাল না। ওই সিগন্যালের মানকে সাধারণত ক্রসটক বলা হয়। আর যখন টেলিফোন লাইনের ভিতরে যে কেবলটি আছে, এই কেবলটা সুন্দরভাবে টুইস্ট করা হয়, তখন সাধারণত ক্রসটকটা কমে আসে। অর্থাৎ সুন্দরভাবে টুইস্ট করলে বা পেঁচাইলে ইএমআই যখন কমে যাবে, তখন তোমার ক্রসটকের মানটা কম হয়ে যাবে। এখন আসি, এই টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে কত পেয়ার তার থাকে, কত জোড়া? আমি কিন্তু ছবিতে দেখাইছিলাম। বলো তো, টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে এখানে মোট কয় জোড়া তার আছে? এখানে মোট কত জোড়া তার আছে? 4 জোড়া। 4 জোড়া। রায়ান, তুমি যে 8 জোড়া বললা, 8 জোড়া মানে তো 16টা হয়ে যাবে। 4 জোড়া, আমি বলছিলাম 5 জোড়া। 5 জোড়া মানে 10টা। জি স্যার। এখানে কি 5 জোড়া না 4 জোড়া? দেখো তো। স্যার ভুলে একটা বেশি দেখছিলাম। আজকে মনে হয় রায়ান নিশ্চিত ছোট মাছ বেশি খেয়েছে, ঠিক না রায়ান? ভুলে একটা বেশি দেখছো। এখানে 4 জোড়া তার আছে। 4 জোড়ার ভিতরে মোট তার ছিল কয়টা? 8টা। কয়টা তার? 8টা। বলো তো এখানে কমন রং কোনটি? কমন বলতে সাধারণ রং কোনটি এখানে? হোয়াইট স্যার। হোয়াইট, সাদা। মনে রাখবা, কমন রংটা হচ্ছে সাদা, ঠিক আছে? এই সাদাটা হচ্ছে প্রত্যেকটার জন্য গ্রাউন্ড কানেকশন। প্রত্যেকটা কেবলের জন্য গ্রাউন্ড কানেকশন দিতে হয় সাদাটা। আর বাকি 4টা হচ্ছে তোমার মূল সিগন্যালটা আসবে, সিগন্যাল কানেকশন যাবে। অনেক সময় পরীক্ষাতে আসে যে টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে মোট কয়টি রঙের তার থাকে। তাহলে এখানে মোট কয়টি রঙের তার আছে? 5টি। 5টি রঙের তার। সবগুলোর জন্য কমন থাকবে একটা হোয়াইট কালার, আর বাকি 4টা কালারটা ভিন্ন কালার, ঠিক আছে? তাহলে এখানে মোট কয় রঙের তার থাকে? 5 রঙের তার থাকে। মনে থাকবে, এমসিকিউ থাকবে কিন্তু। এখন আসি, এই টুইস্টেড পেয়ারকে আবার 2টা অংশে ভাগ করা হয়। কয়টা অংশে? 2টা অংশে। প্রথম আসি কত জোড়া? 4 জোড়া। এরপরে আসি কতটি রঙের? 5টি রঙের। এরপরে আসি যে কত প্রকার টুইস্টেড পেয়ার কেবল, কত প্রকার? 2 প্রকার। একটা হলো এসটিপি আর একটা হলো ইউটিপি। এসটিপি মানে কি? এসটিপি মানে হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল।
তাহলে একটা হলো শিল্ডিং থাকবে আর একটা শিল্ডিং থাকবে না, ঠিক আছে? তাহলে শিল্ড মানে কি? শিল্ড শব্দের অর্থ হচ্ছে খোলস। শিল্ড মানে কি? খোলস, তাই না? দেখবা শামুকের উপরে একটা শিল থাকে, আবরণ থাকে, ওটা শামুকের খোলস। এই খোলস থাকলে কি হয়? শামুকটাকে প্রোটেকশন দেয়, শামুকের জন্য বাইরের পরিবেশের আঘাত থেকে রক্ষা করতে পারে, কারণ শামুকের ভিতরের বডিটা অনেক সফট নরম থাকে, এই জন্য শামুকের বাইরে খোলস থাকে, শিল থাকে। শিল বলতে একটা খোলস বা শক্ত আবরণ। এখন যদি তোমার এসটিপি কেবল হয়, সেক্ষেত্রে এই কেবলের উপরে শিল থাকবে, আবরণ থাকবে, যেন বায়ুমণ্ডলীয় যে সমস্ত তোমার সিগন্যাল গুলা তৈরি হয়, মহাকর্ষীয় তরঙ্গ গুলা তৈরি হয়, ওই তরঙ্গ যেন শিল্ড ভেদ করে প্রবেশ করতে না পারে। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে শিল্ডেড এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার গুলা কেমন হয়, দেখে নাও। এখানে লেখা আছে কি কেবল, আগে পড়ো তো, এখানে কি লেখা আছে? স্টেট পেয়ার কেবল। আচ্ছা, এখন আমি এই কেবলটা ওপেন করে দেখি, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, একটু ওয়েট করি, ওপেন হবে একটু পরে। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে ইংলিশে, আমি জাস্ট কেবলের ফিগারটা, এই যে ফিগারটা আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিই। এখন বলো তো কোনটায় শিল্ড দেওয়া আছে? শিল্ড বলতে আমরা কি বুঝি? এখানে শিল্ড দেওয়া আছে কোনটায়? 2 নাম্বারটা স্যার। 2 নম্বরটা শিল্ড দেওয়া আছে। ইয়েস স্যার। আচ্ছা, এখানে কয়টা পেয়ার আছে? 4 পেয়ার। এখানেও 4 পেয়ার। এখানে প্রত্যেকটা পেয়ারের উপর আবরণ দেওয়া আছে না? রায়ান, জি স্যার। তাহলে এখানে আবরণটা দেওয়া আছে কোথায়? ইন্ডিভিজুয়াল শিল্ডিং অফ ইচ পেয়ার। কি লেখা আছে? ইন্ডিভিজুয়াল শিল্ডিং অফ ইচ পেয়ার। মানে প্রত্যেকটা পেয়ারের উপরে শিল করা, আর এখানে এখানে সবগুলোর উপরে একবারে শিল করা। এখানে ও স্যার, সবগুলোর উপরে সবগুলোর একবার উপরে আবরণ তো। দেওয়া, আর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল শিল করা, তার মানে দুটাই শিল্ডেড টুইস্টেড পেয়ার। এটাও শিল্ডিং, এটাও শিল্ডিং, কিন্তু শিল্ডিং এর ক্ষেত্রে তোমার এখানে দুইটা শিল্ডিং দেখানো হয়েছে, আমি আশিকটা দেখাচ্ছি একটু পরে। শিল্ডেড যেটা আছে, অর্থাৎ প্রত্যেকটা পেয়ারের উপর আবরণ দেওয়া যায় এবং তার উপরে একটা ব্রেডেড আবরণ দেওয়া হয়। এই তারটা অনেক দামি হয়, এটা অনেক দামি কেবল। কারণটা হচ্ছে এখানে তোমার আরেকটা কোটিং দেওয়া হয়, এই কোটিংটা দেওয়া হয় কোঅ্যাক্সিয়াল কেবলে, সেটা এখন বর্তমানে তোমার উন্নত মানের এসটিপি কেবল ইউজ করা হয়। এই দুইটাই কিন্তু এসটিপি কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার। কিন্তু একটা হচ্ছে তোমার প্রত্যেকটা পেয়ারের উপরে শিল করা, আর একটা হচ্ছে সম্পূর্ণ পেয়ারটাকে নিয়ে শিল্ডিং করা, আবরণ করা। আর এখানে এই শিল্ডের উপরে আবার আবরণ দেওয়া আছে থিন কপার ব্রেডিং, তার মানে এখানে তামার একটা জালি দেওয়া আছে। এই তামার জালি হচ্ছে বায়ুমণ্ডলীয় বা মহাকর্ষীয় কোনো তরঙ্গ এখানে ঢুকতে পারবে না। যখনই ঢুকবে তখন এই উপরের যে তোমার তামার যে জালিটা আছে, এই জালিটা হচ্ছে বায়ুমণ্ডলীয় কোনো তরঙ্গ এখানে ঢুকতে দিবে না, অর্থাৎ এখানে কোনো নয়েজ সিগন্যাল যোগ হওয়ার পসিবিলিটি নাই, এবং এই তারটা দামি হবে অনেক। তো এখানে দুটা শিল্ডেড টুইস্টেড পেয়ার। এখন আমি তোমাদের দেখাচ্ছি ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড ইউটিপি, দেখো ইউটিপি কেবল, যেমন এখানে দেখো, এটা ছিল আমাদের মূলত ইউটিপি কেবল। এখানে কোনো শিল্ডিং আছে? এই কেবলে কোনো শিল্ডিং আছে? আমি প্রথম যে কেবলটা দেখাইছিলাম, এখানে কোনো শিল্ডিং আছে, কোনো আবরণ দেওয়া আছে? না স্যার। নাই। তাহলে এটা হচ্ছে আনশিল্ডেড ইউটিপি, মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, মানে এর উপরে কোনো কোটিং নাই। যেমন তোমার উপরের তারটা লক্ষ্য করো, এই তারে প্রত্যেকটা পেয়ারের উপরে শিল করা আছে, আবার এখানে চারটাকে একত্রে নিয়ে তার উপরে শিল করা আছে, যেটা ব্লু কালারের ওভারঅল অ্যালুমিনিয়াম ফয়েল শিট, দেখো লেখা আছে।
তাহলে এই দুইটা হচ্ছে এসটিপি কেবল, শিল্ডেড টুইস্টেড পেয়ার। আর নিচে যেটা আছে এখানে কোনো শিল্ডেড না, এটা হলো ইউটিপি কেবল। আমাদের বাসা বাড়িতে প্রত্যেকটা রাউটারে এই কেবল দেওয়া হয়। এই কেবলটা দেওয়া হয় সাধারণত ক্যাট 5 আর ক্যাট 6, ক্যাটাগরি 5 এবং ক্যাটাগরি 6, এই দুইটা কেবল বাসা বাড়িতে দেওয়া হয়। তো কোম্পানি খরচটাকে মিনিমাইজ করার জন্য সে সাধারণত ইউটিপি কেবলটা প্রোভাইড করে, কারণ এই কেবলের দাম কম। এখন তোমার বাসা বাড়িতে যখন তুমি ওয়াইফাই সিগন্যাল ইউজ করবা তখন তুমি বুঝতে পারবে না যে সেখানে তোমাকে ঠকানো হচ্ছে, তোমাকে সেখানে ইউটিপি কেবল দেওয়া হচ্ছে। হ্যাঁ, ইউটিপি কেবলটার দাম কম কিন্তু তোমার কাছ থেকে বেশি টাকা নেবে। অর্থাৎ আমাদের যে রাউটারটি আছে এই রাউটারের ল্যান্ড পোর্টে দেখবা পেছনে যে ল্যান্ড পোর্টে এই কেবলের সংযোগ থাকে, ল্যান্ড পোর্ট। আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি এই কেবলটা কোথায় সংযোগ দিতে হয়। এই কেবলটা হচ্ছে ওয়াইফাই রাউটারের ল্যান্ড পোর্টে থাকে। দেখো আমি লিখলাম ওয়াইফাই রাউটার ল্যান্ড পোর্ট, ল্যান্ড পোর্ট। এটা খেয়াল করো। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। রেসপন্স করো। সানিলা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটাকে বলছে আমরা রাউটার। কি বলছে? রাউটার। সো হোয়াট ইজ রাউটার? রাউটার হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। রাউটার কি ডিভাইস? নেটওয়ার্কিং ডিভাইস। এখন এই রাউটারের যে ওয়ান লেখা আছে, ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই রাউটারের এই যে পোর্ট আছে এই পোর্টটাকে বলা হয় তোমার ল্যান্ড পোর্ট। ল্যান্ড মানে হচ্ছে, তবে যদি রাউটার থেকে তোমার একাধিক কানেকশন দাও, প্রথমে এই কানেকশনটা আসে ওয়ান পোর্টে, ওয়ান পোর্ট থেকে বিভিন্ন পোর্টে ভাগ হয়ে যায়, ল্যান্ড পোর্টে ভাগ হয়ে যায়। ল্যান্ড পোর্ট হচ্ছে তোমার সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান্ড পোর্ট, ল্যান্ড পোর্ট মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর মূল কোম্পানিতে আইএসপি যারা আছে, এই আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওরা তোমাকে সাধারণত কানেকশন লাইন দিয়ে যাবে তোমার ওয়ান পোর্টে। এই ওয়ান পোর্টে কানেকশন লাইন দিবে, এই কানেকশনের সিগন্যাল দেবে রাউটারের মধ্যে, যাওয়ার পরে রাউটার থেকে সম্পূর্ণ ঘুরে এসে আবার এই পোর্টে বের হয়ে যাবে। এটা হলো আউটপুট পোর্ট। এবার এই পোর্টে যখন বের হয়ে যাবে, বের হওয়ার পরে এই যে কেবলটা আছে এই কেবলের ঠিক লাস্ট মাথায় এখানে যখন তোমার কম্পিউটারের ল্যান্ড পোর্টে কানেকশন দিচ্ছ তখন তোমার কম্পিউটারের সিগন্যালটা পেয়ে যাচ্ছে ডিরেক্টলি। ঠিক আছে? অর্থাৎ ওয়াইফাই রাউটারে সাধারণত ওয়্যারলেস এবং ওয়্যার্ড দুটাই আছে কানেকশন। যদি ওয়্যার্ড কানেকশন হয় অর্থাৎ তারযুক্ত সংযোগ হয়, সেক্ষেত্রে এই তারটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই তারটা হলো টুইস্টেড পেয়ার কেবল। এই তারটাকে যদি কাটা হয় তখন এই তারের ভিতরে মোট 8টা তার আছে। বুঝতে পারছো? তো এই যে তারের মাথায় দেখো একটা কানেক্টর দেওয়া আছে। আমি যদি একটু জুম করি তাহলে তোমাদের মনে দেখতে সুবিধা হবে। এই তারের মাথায় একটা কানেক্টর দেওয়া আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই কানেক্টরটা হচ্ছে, এটাকে বলা হয়, এই যে কানেক্টর যেটা আছে এই কানেক্টরকে বলা হয় RJ45 কানেক্টর। পরীক্ষাতে আসতে পারে RJ45 কানেক্টর। কি নাম লিখলাম? RJ45, RJ45। এটার নাম কি বলো? এটার নাম কি বলেছি আমি? RJ45 কানেক্টর। এর কাজ হচ্ছে তোমার ল্যান্ড পোর্টের সাথে কানেকশন লাইন তৈরি করে দেওয়া। এই যে তারটা আছে এই তারের নাম কি বলেছি? টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল। তাহলে আমাদের এই কেবলটা আসলে কোথায় ইউজ করতে হচ্ছে? টুইস্টেড পেয়ার কেবল আমাদের কেবলটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, টুইস্টেড পেয়ার কেবলটা। ওকে,
এখন আসি এই টুইস্টেড পেয়ার কেবলের যে সিগন্যালটা আমরা পাঠাবো, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কেমন হবে বা এই সিগন্যালের ব্যান্ডউইথ লেভেল কেমন হবে, এবং এই টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব। পরীক্ষাতে যদি আসে যে টুইস্টেড পেয়ার কেবল এর স্পিড কত হবে বা এর ভিতরে কত ব্যান্ডউইথ প্রবাহিত হবে সেটা বের করো। সাধারণত যেটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, অর্থাৎ যেটাকে শিল্ডিং করা হয় না, সেই টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে সাধারণত ব্যান্ডউইথ কত হয় লিখে নাও। যেটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, অর্থাৎ যেটা বাজারে দাম কম, এটাকে বলা হয় ইউটিপি কেবল। যদি আনশিল্ড হয় তাহলে তার ব্যান্ডউইথটা কত হবে লিখে দাও, ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তার ব্যান্ডউইথটা হবে 10 Mbps থেকে শুরু হবে, 10 মেগাবিট পার সেকেন্ড। সাধারণত 10 Mbps হয়ে থাকে এবং এটা হলো তার ম্যাক্সিমাম স্পিড। এর বেশি আবার দিলে সে নিতে পারবে না। তবে যদি কোম্পানি তোমাকে ক্যাট 7 এর কেবল দেয়, ক্যাটাগরি 7, সেক্ষেত্রে মনে রাখবা যে এর স্পিডটা হবে আরো বেশি। এর স্পিডটা তখন তোমার ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে 10 Gbps, যদি সে শিল্ডিংটা ভালো করে না দিলেও যদি তার ক্যাটাগরি উন্নত করে। ক্যাটাগরি উন্নত বলতে এই যে তারটা আছে, এই তারের ভিতরে যে তামাটা আছে, তামা, এই তামাটা হবে উন্নত মানের তামা, তখন তার দামটা বেশি পড়বে। বাংলাদেশে ক্যাট 7 এর যে কেবলগুলা এখন অ্যাভেলেবেল আসে নাই, তবে ক্যাট 6 এর কেবল আছে। এই ক্যাট 6 এর কেবল তৈরি করছে সব থেকে উন্নত মানের কেবল বিআরবি কেবলস, বিআরবি। এই কেবলটাও তৈরি হয় কুষ্টিয়াতে। আমি এই কুষ্টিয়ার থেকে এই কেবল ফ্যাক্টরিতে গিয়েছি, তো ওরা অনেক উন্নত মানের কেবল তৈরি করে এবং বিশ্বের প্রায় বর্তমানে 80টির বেশি দেশে এই কেবল রপ্তানি করে। তো এই ক্যাট 7 এর যে কেবলটা আছে, এই কেবলটা হচ্ছে তোমার আনশিল্ডেড টুইস্টেড পেয়ার হলেও তার ব্যান্ডউইথটা বেশি পাওয়া যায় যদি তার তামার মানটা উন্নত করা হয়। অর্থাৎ এই যে ভিতরে তামাটা আছে, এর ভিতরে তামাটা উন্নত হলে ভালোভাবে সিগন্যালটা প্রবাহিত হয়। এখন আসি এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে কত হবে। এসটিপি এর ক্ষেত্রে সাধারণত 16 থেকে 500 Mbps, অর্থাৎ মনে রাখবা এটা হচ্ছে তোমার 16 থেকে 500 মেগাবিট পার সেকেন্ডে সিগন্যাল প্রবাহিত হয়। এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, কিন্তু এই সিগন্যালটা কোনো কোনো সময় 2 Gbps পর্যন্ত হতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এসটিপি কেবলে তো আমাদের 10 Gbps তো পর্যন্ত আসছে না, এরপরেও এসটিপি কেবলের দাম বেশি কেন? দাম বেশি কারণটা হচ্ছে এসটিপি কেবলের তোমার নয়েজের পরিমাণ কম। নয়েজ কম মানে বাইরের কোনো সিগন্যালটার ভিতরে আসবে না, তখন তোমার কোনো ইকো হবে না বা সিগন্যালের ভিতরে হচ্ছে তোমার কোনো জ্যাম তৈরি হবে না বা ট্রাফিক তৈরি হবে না। সাধারণত বায়ুমণ্ডলীয় মহাকাশীয় কোনো তরঙ্গ কোনো কেবলের ভিতরে আসলে একটু অসুবিধা হয়। ওকে, এবং ইএমআই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইএমআই এর প্রভাব বলতো কোনটাই বেশি হবে, এসটিপি তে বেশি হবে না ইউটিপি তে বেশি হবে? ইএমআই কোনটির বেশি? প্রতীক্ষা বলো, ইএমআই বেশি কোনটার হবে, এসটিপি না ইউটিপি? স্যার জানি না। আচ্ছা, ইএমআই বলতে আমরা বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। সাধারণত আমরা টিপি মানে কি বুঝাচ্ছি বলতো, এটা একটু তোমাদের ক্লিয়ার করতে হবে। টিপি মানে টুইস্টেড পেয়ার। তারকে টুইস্ট করা হয় কেন? আমি বলেছিলাম তারকে টুইস্ট করা হয় যেন ইএমআইটা কম হয়। ইএমআইটা একবারেই যে বাদ হয়ে যাবে এমন না, এখানে ইএমআই কম হবে, থাকবে কিন্তু কম হবে। এখন প্রশ্ন হচ্ছে যখন তুমি এই তারকে শিল্ডিং করবা, অর্থাৎ এর উপরে আবার একটা লেয়ার দিবা, একটা তোমার হচ্ছে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিবা, তখন সেটা হয়ে যাবে শিল্ডিং। তো শিল্ডিং হলে এসটিপি কেবল হবে। এসটিপি কেবল মানে শিল্ডিং টুইস্টেড পেয়ার, তার মানে তার উপরে একটা শক্ত আবরণ দেওয়া আছে। এই শক্ত আবরণের জন্য এই তারের ইএমআইটা কম হবে। আর যেটা হচ্ছে তোমার ইউটিপি, এখানে এই কেবলের উপরে কোনো আবরণ বা কোটিং লেয়ার দেওয়া নেই। এই তারকে পেঁচানো হচ্ছে, টুইস্ট করা হচ্ছে, বাট তার উপরে কোনো আবরণ বা এখানে এক্সট্রা কোনো শিল্ডিং দেওয়া নাই।
তো যেহেতু দেওয়া নাই তার মানে কি এখানে ইএমআই বেশি হবে না? তাহলে আমি যদি বলি যে ইএমআই বেশি কোনটার, এসটিপি না ইউটিপি? ইউটিপি। ইউটিপির বেশি। ওকে, তাহলে মোটামুটি আমরা টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে ধারণা নিয়েছি। এখন আসছি আমাদের তারবিহীন মাধ্যম। লিখে নাও, তারবিহীন মাধ্যম। তোমাদের কি 10টার সময় কোনো ব্যাচ আছে? 10টা, 10:30টার দিকে? না স্যার। আচ্ছা, আমরা আজকে একটু না আমাদের স্যার। আমাদের একটু আগাইতে হবে, সেটা হচ্ছে তারবিহীন মাধ্যম। আমি এখন চলে যাচ্ছি তারবিহীন মাধ্যমে। তারবিহীন মাধ্যম ছিল কয়টি রায়ান? আমি এটা বারবার রিপিট করছি যেন তোমাদের মুখস্থ হয়ে যায়। তারবিহীন মাধ্যম ছিল কি বলতো? সরি স্যার। এই যে বারবার সরি বলছো, সরি বললে কিন্তু সবসময় আমি মাফ করব না। রায়ান, তোমাকে এটা আমি পড়িয়েছি কয়েকবার, তারপর আবার ধরছি। মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। ও স্যার মনে পড়ছে স্যার। মনে পড়ছে? বলো তো 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে ইনফ্রারেড। এখন আসি, এই তিনটা তরঙ্গকে আমরা বলছি, এই তিনটা তরঙ্গকে আমরা কি বলছি বলো? আমরা বলছি তারবিহীন মাধ্যম। কি মাধ্যম? তারবিহীন মাধ্যম, যেখানে কোনো সিগন্যাল প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ সিগন্যাল গুলো যাইতে কোনো মাধ্যম লাগে না। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সাধারণত তারের বাদেও সিগন্যাল পানিতে প্রবাহিত হয়। সিগন্যাল পানিতে প্রবাহিত হয়, তোমরা কি এটা বিশ্বাস করো সিগন্যাল পানির ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে? সিগন্যাল পানির ভিতর দিয়ে প্রবাহিত হতে পারবে? জি স্যার। ওকে, কিভাবে হয় বলো তো? তারবিহীন মাধ্যম দিয়া। টারবিন মাধ্যম, এটাকে বলা হয় সোনার। কি বলা হবে? সোনার। সোনার। আমাদের পানির নিচে কমিউনিকেশনের জন্য আমরা যে সাবমেরিন, যে সমস্ত জাহাজগুলি আছে, ডুবোজাহাজ, এই ডুবোজাহাজ কি পানির নিচে থাকে না পানির উপরে থাকে? তো নাম যেহেতু ডুবোজাহাজ, তাহলে সেটা কি পানির উপরে থাকবে না নিচে থাকবে? তার নিচে থাকবে, সাবমারিন না। সাবমেরিন। তাহলে যদি নিচে থাকে, তাহলে একটা সাবমেরিন আছে আটলান্টিক মহাসাগরের 100 কিলোমিটার রেঞ্জের ভিতরে, আর একটা আছে আটলান্টিক মহাসাগরের ওই 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে, একটা আছে সাবমেরিন মানে ডুবোজাহাজ। এখন এই সাবমেরিনের মাধ্যমে যখন কানেকশন তৈরি হবে, মানে ডুবন্ত জাহাজের ভিতরে যখন কানেকশন তৈরি হবে, তখন সিগন্যাল প্রবাহিত হবে পানির ভিতর দিয়ে। তখন পানির ভিতর দিয়ে সিগন্যাল প্রবাহিত করতে হলে আমাকে একটা ওয়েব পাঠাতে হবে। সেই ওয়েবের নাম হলো সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনার মানে লিখে নাও, সাউন্ড নেভিগেশন, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। অর্থাৎ সাউন্ডের মাধ্যমে কোনো কিছুকে নেভিগেট করা। নেভিগেট মানে হচ্ছে কি? এই নেভিগেট শব্দের অর্থ কি? নেভিগেট, নেভিগেট মানে হচ্ছে লোকেশনটাকে আইডেন্টিফাই করা, আর রেঞ্জিং মানে হচ্ছে কত দূরত্বে আছে এইটা দেখা। ঠিক আছে, কি বললাম বলো তো? নেভিগেট মানে কি বলেছি? লোকেশন ট্র্যাক করা। লোকেশন, লোকেশনটাকে আইডেন্টিফাই করা এবং কত রেঞ্জে আছে, জি স্যার, লোকেশন ট্র্যাক করা। লোকেশন ট্র্যাক করা এবং কত রেঞ্জে আছে ওইটাও নির্ণয় করা। তোমাদের আমি সোনার একটা এক্সাম্পল দিই, দেখো।
তোমরা কি দেখতে পাচ্ছ ইমেজটা? এখন ইমেজ দেখতে পাচ্ছ ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা সমুদ্রের উপরে একটা জাহাজ আছে, আর সমুদ্রের নিচে এই যে আরেকটা আছে সাবমেরিন, এটা ডুবোজাহাজ। এখন এই ডুবোজাহাজ যে লুকায় আছে, এই যে জাহাজটা লুকায় আছে, এই জাহাজটা লুকায় আছে, এটা কেমনে বুঝবে? এটা মনে করো নেভি বা নৌবাহিনীর জাহাজ। নৌবাহিনীর জাহাজ তখন দেখবে যে কোন শত্রুপক্ষ এই সমুদ্রের গভীরে লুকায় আছে কিনা। তো এটা তো আর পানির ভিতরে তোমার বাইনোকুলার দিয়ে দেখা যাবে না, বা পানির ভিতর দিয়ে তোমার ওই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না। তখন সে এই জাহাজ থেকে একটা সিগন্যাল তৈরি করবে, একটা ওয়েভ তৈরি করবে। সেই ওয়েভটা হচ্ছে এইভাবে কাঁপতে 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 পানির ভিতরে যে এই এখানে যে ধাক্কা লাগবে, এখানে ধাক্কা লাগার পরে এটা ফিরে আসবে, এটা আবার ফিরে আসবে। তো যেটা ফিরে আসছে ওইটা আমি অন্য কালার দিয়ে বোঝাচ্ছি। এটা মনে করো হচ্ছে তোমার, এটা দিলাম হলো গ্রিন কালার। গ্রিন গ্রিন কালারটা ওয়েভ ফিরে আসছে, আর এটা হচ্ছে যাচ্ছে। তাহলে একটা হলো ইকো হবে, প্রতিধ্বনি হবে। এখন এখানে এই ইকোটাকে মেজারমেন্ট করে ডপলার ইফেক্টের মাধ্যমে, এখানে ডপলার ইফেক্টের মাধ্যমে মূলত কাজ করা হয়। ডপলার ইফেক্ট, কি নাম বললাম? ডপলার ইফেক্ট। ডপলার ইফেক্টটা কেমন? তোমরা প্র্যাকটিক্যালি ডপলার ইফেক্টের একটা এক্সাম্পল দিই। দেখবা যারা ওই যে মালাই টালাই বিক্রি করে, যারা মাইকিং করে, তারা কিন্তু যখন মাইকটা নিয়ে ধীরে ধীরে তোমার কাছে আসে, তখন সাউন্ডের যে হচ্ছে ইন্টেন্সিটি, এটা কম থাকে না বাড়তে থাকে? বাড়তে থাকে। বাড়তে থাকে। এবং এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা মালাই বিক্রি করছে বা কোন একটা মাইকিং করছে, এই ব্যক্তিটা যখন তোমার পাশ থেকে দূরে চলে যায়, তখন ইফেক্টটা কি কমতে থাকে না বাড়তে থাকে? কমতে থাকে। তাহলে এই ইফেক্টটাকে বলা হয় ডপলার ইফেক্ট। অর্থাৎ টার্গেট, টার্গেট এবং মানে যেটা লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু এবং হচ্ছে তোমার নির্ণায়ক, এটা হচ্ছে নির্ণায়ক মানে যে নির্ণয় করছে, আর এটা হলো টার্গেট বা লক্ষ্যবস্তু। এই দুইটার সবসময় মুভমেন্টে আছে। যেমন দেখো, জাহাজটাও মুভমেন্টে আছে, আর এই সাবমেরিন কেবলটাও মুভমেন্টে আছে। অর্থাৎ এটাও চলনশীল, এটাও চলনশীল। তো যখন দুইটা চলতে চলতে নিকটবর্তী হয়ে যাবে, তখন তাদের এই যে প্রতিধ্বনির মান, যে সিগন্যালটা ফিরে আসছে, এই প্রতিধ্বনির মান বেশি হবে না কম হবে? বেশি হবে না? স্যার বেশি হবে। জি স্যার। বেশি হবে। তখন সে বুঝতে পারবে যে আমার এখান থেকে বেশি ইকো আসছে। বেশি ইকো মানে কি? প্রতিধ্বনি আসছে। তখন সে এই বেশি ইকোটাকে লোকেট করে সে সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে? আর যদি মনে করে যে না, আমার এই ডুবোজাহাজের থেকে এই প্রতিধ্বনিটা আস্তে আস্তে কম কম আসছে, প্রতিধ্বনিটা আস্তে আস্তে একেবারে ক্ষীণ হয়ে আসছে, তার মানে বুঝতে হবে যে এই সাবমেরিনটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। এই যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, যে প্রক্রিয়ায় এই কাজটা করা হচ্ছে, এটাকে বলা হয় সোনার। এই যে সিগন্যালটা যাচ্ছে, এটাও সাধারণত তোমার পাঠানো হয় মাইক্রোওয়েভ সিগন্যাল। কি ওয়েভ সিগন্যাল? মাইক্রোওয়েভ সিগন্যাল। মাইক্রোওয়েভ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে সোনার। আর এটা হলো পানির নিচে হলো সোনার। আর যদি পানির উপরে হয়, পানির উপরে সিগন্যালটাকে ট্র্যাক করে কেমনে বলো তো? পানির উপরে বলতে এই যে উড়োজাহাজ, যেটা বললাম ডুবোজাহাজ হলো পানির নিচে, আর উড়োজাহাজটা যেটা উপরে উঠবে, এদের ক্ষেত্রে হলো রাডার, RADAR। মনে রাখবে, একটা হলো সোনার আর একটা হলো রাডার। রাডার দিয়ে কোনো একটা প্লেনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। শুধু প্লেন না, আকাশে মেঘ কোথায় আছে, মেঘের গতি। স্যার পানিতেও তো স্যার রাডার ইউজ করা হয়। আরে পানির নিচে সোনার, না পানির স্যার, উপরে। ওই যে স্যার স্যার একটা কথা বলি স্যার, স্যার লঞ্চে যখন যাই স্যার, তখন তো দেখি স্যার রাডার ঘুরে। খুব ভালো কথা বলেছো। এখন লঞ্চ কি পানির নিচে ডুবে থাকে না পানির উপরে থাকে? স্যার পানির উপরে থাকে। তাহলে পানির উপরে থাকলে সেটা হবে রাডার।
লঞ্চ তুমি তো বলছো রাডারের মাধ্যমে লঞ্চ কি করে, লঞ্চ হচ্ছে বুঝতে পারছি রায়ানের বাসা বরিশাল, রায়ান রেগুলার লঞ্চে আসো, মনে হয় এই লঞ্চে শুধু লঞ্চ না যে কোনো জাহাজেও তোমার যেটা পানির উপরে চলে সেখানেও রাডার ইউজ করা হয়। আমরা বলেছি সোনার ইউজ করা হয় পানির নিচে, সোনার ইউজ করা হয় কোথায়, এটা হচ্ছে পানির নিচে, সোনার বলতে এই টেকনোলজি পানির নিচে। আর রাডারটা কি, রাডার হচ্ছে রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, লিখে নাও, রাডার মানে হচ্ছে রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, ওই একই প্রক্রিয়া, একটা হলো পানির নিচে একটা হলো পানির উপরে, ঠিক আছে। দেখো রাডারের মাধ্যমে কি করা হয়, রাডারের মাধ্যমে আমরা একটা মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠাই এবং সেই সিগন্যালের মাধ্যমে আমরা কোন প্লেনের অবস্থান এবং কোন মেঘের অবস্থান এগুলা নির্ণয় করা হয়। সবাই কি ইমেজ দেখতে পাচ্ছ, রাডারের ইমেজ? জি স্যার দেখা যাচ্ছে। এই রায়ান এটা কি লেখা, এই জায়গাটা পড়ো, আমার মাউসের পয়েন্টার দেখানে, এটা পড়ো। marine radars and their use in the shipping industry. তাহলে জাহাজ শিল্পে মেরিন রাডার যেটা ব্যবহার করা হচ্ছে এটা হলো জাহাজের লোকেশনটাকে, অবস্থানটাকে জানার জন্য। এই যে সমুদ্রের মধ্যে, এটা বিশাল এক সমুদ্র, তার ভিতরে কোথায় কোনটা আছে। স্যার এই রাডার গুলো তো স্যার আপনার ওই যে মোবাইল নেটওয়ার্কের রাডার গুলোর মতো স্যার। হ্যাঁ হ্যাঁ, এইগুলো মোবাইল তো স্যার নেটওয়ার্ক, বড়গুলো। বুঝতে পারছো, মোবাইল নেটওয়ার্ক তো আমরা সেটা পানির উপরে ব্যবহার করি। আমরা কি মোবাইল নেটওয়ার্ক, মোবাইল কি আমরা পানির নিচে ইউজ করি রায়ান? এই যে রাডারের অ্যান্টেনা, জি স্যার জি স্যার। এই যে কি বলে হচ্ছে তোমার আইডিবি, ওখানে আইডিবির ওখানে হচ্ছে এয়ারফোর্সের একটা জাদুঘর আছে, বিমান বাহিনী জাদুঘর, ওখানে দেখবে এই রাডার বসানো আছে, ঠিক এই সেম রাডারটা বসানো আছে, মানে প্রদর্শনী করার জন্য। এটার সাহায্যে প্লেন বুঝতে পারে যে আমি কোন গন্তব্যে নামবো বা কত ডিগ্রি অক্ষাংশে আছি, কত ডিগ্রি দ্রাঘিমাংশে আছি, দেখো তোমার প্লেন উপরে দেখা দিছে। ওকে, তাহলে আজকের টপিক মোটামুটি যেগুলো ছিল সবটুকুই বুঝতে পারছো আমার বিশ্বাস। আর বাসায় একটু পড়ো, আমরা আগামী দিন অ্যান্টেনা নিয়ে ডিটেইলস আলোচনা করব, অ্যান্টেনা এবং এর সাথে সাথে আমরা অ্যান্টেনার পাশাপাশি আমরা মাইক্রোওয়েভ সিগন্যালে আলোচনা করব। আজকের টপিক থেকে কোনো প্রশ্ন আছে কি তোমাদের? আর রাডারের ফুল নেমটা কি বলেন, একটু আরেকবার বলবেন? রাডার হচ্ছে রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, দেখো লেখা আছে, তারপর আবার টিকেট দাও। রাডার মানে হচ্ছে রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, ক্লিয়ার? জি স্যার। ওকে, বাসায় একটু পড়ো মনোযোগ সহকারে, আমার বিশ্বাস সবই বুঝতে পারবা। আইসিটি জিনিসটা খুবই মজার যদি বোঝা যায়। আজকের মতো শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।